জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন। পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ায় জাহাজ ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। এমনকি গার্মেন্টস পণ্য রপ্তানিও নেমে এসেছে শূন্যের কোটায়। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খালাস বন্ধ থাকায় ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর এইসব পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস। জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে দিশাহারা বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ী ও সিএনএফ সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কাজ বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি পালন করা অযৌক্তিক। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। এই শাটডাউনের মধ্যে ইতিমধ্যে আমাদের আমদানিকৃত পণ্য ছাড়করণ তো বন্ধ হয়েছে এবং ইতিমধ্যে আমাদের প্রায় গতকালকে 2900 টিউনেস কন্টেইনার রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করা হয়নি। গার্মেন্টস পণ্য রপ্তানিও পুরোপুরি থমকে গেছে। গত মাসের প্রোডাকশনগুলো কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা এক্সপোর্ট করে আগামী মাসের বেতনটা দিব, কিন্তু এর মধ্যে যদি আমরা কোনো এক্সপোর্ট ইম্পোর্টগুলো করতে না পারি আমরা ক্ষতির সম্মুখীন শুধু আমরা একা হব না, কারণ আমাদের প্রতিদিন কিন্তু আমাদের ব্যাংকে ইন্টারেস্ট বাড়তেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন, কাস্টমসের শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের পণ্য খালাস বন্ধ হওয়ায় ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছেন তারা। আমদানিকারকদের যেন ভোগান্তি না হয়, সর্বোপরি ভোক্তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটাই আমরা চাই। সেজন্য আসলে এই অচলাবস্থা দ্রুত নিরসন হওয়া দরকার বলে আমরা মনে করি। দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রাম বন্দর। এইভাবে চলতে থাকলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বললেন বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।